আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এই পর্যায়ে আমি আলোচনা করব নেককার স্ত্রীগণের কিছু গুণাগুণ বা বৈশিষ্ট্য আলাদাই হওয়া দরকার। হাদিসে সে সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এইরূপ স্ত্রীর উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হোক যে নিজে তাহাজ্জুদ পড়ে এবং তাহাজ্জুদ পড়িবার জন্য স্বামীকে জাগাইয়া দেয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে আওরাত কুমারী অবস্থায়, গর্ভাবস্থায়, প্রসবকালে অথবা হায়েজ নেফাসের সময় মৃত্যুবরণ করে সে শাহাদত প্রাপ্ত হয়। এরপর আল্লাহ রসুল বলেন, যে মাতার 3টি সন্তান মারা যায় এবং সে সওয়াবের আশায় ধৈর্য ধারণ করে সে বেহেশতি। বর্ণিত আছে, জৈনক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করিলেন, যাহার দুজনেই মারা যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তাহারও এই সওয়াব মিলিবে। এরপর আল্লাহ রসুল বলেন, যে স্ত্রীর হামল পড়িয়া যায়, সন্তান পড়িয়া যায়, সে সবর আশায় যদি সবর ইখতিয়ার করে তবে ওই সন্তান পরকালে সে মাতাকে টানিয়া বেহেশতে লইয়া যাইবে। এরপর আল্লাহ রসুল বলছেন, সর্বশ্রেষ্ঠ রত্ন নেককার স্ত্রী, যে স্ত্রীকে দেখা মাত্র স্বামীর মন শান্তিতে ভরিয়া যায় এবং স্বামীর আদেশ পাওয়া মাত্রই তাহা পালনে প্রাণপণ চেষ্টা করে, আর স্বামীর প্রবাসকালে স্ত্রী নিজের ইজ্জত আবরুর হেফাজত করে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরবীয় রমণীরা 2টি ভালো কাজে অভ্যস্ত। প্রথমত, সন্তানের উপর খুব মহব্বত রাখে। দ্বিতীয়ত, স্বামীর মালের হেফাজত করে। আফসোসের বিষয়, আমাদের দেশি রমণীরা স্বামীর মালের হেফাজতের দিকে মোটেই খেয়াল করে না। স্বামীর আমানতের হেফাজত করিতে তাহারা একান্তই অলস। এই অলসতার দরুনই তারা খায়েন সাজিয়া ইহকাল ও পরকাল বরাদ্দ করিতেছে, যাহার পরিণাম অত্যন্ত ভয়াবহ। দ্বিতীয় কথা হইতেছে, সন্তানের খাওয়া দাওয়ার প্রতি মাতা যেমন সূক্ষ্ম দৃষ্টি রাখে, তাহার চেয়ে বেশি সূক্ষ্ম দৃষ্টি রাখা উচিত সন্তানের চরিত্র গঠনের প্রতি। যেহেতু শিশুদের চরিত্র প্রথম থাকে নিষ্কলুষ, পবিত্র ও কোমল, এই সময়টা অতিবাহিত হয় মাতার কোলেই। এই সময়ে মাতা শিশুকে যেমন করিয়া গড়িতে চেষ্টা করিবেন ঠিক তেমনই গড়িয়া উঠিবে। কাজেই শিশুকে আদর্শ চরিত্রবান করিয়া গড়ে তোলার দায়িত্ব মাতারই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা কুমারীকে বিবাহ করিবে, যেহেতু তাহার বোলচাল স্বভাবতই নম্র হয়, অর্থাৎ লজ্জাশীলা হওয়ার কারণে তাহারা মুখ খুলিয়া কথা বলিতে অক্ষম হয়। তোমরা তাহাদিগকে সামান্য খরচে সন্তুষ্ট করিতে পারিবে।